পাবনার ভিতরে সব থেকে লোক বেশি হয় আওতাপাড়া হাটে। এখানে গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল কিছু কেনা বেচা হয়। তো দর্শক, সেই কথাই যাব, আওতাপাড়ায় যাব, একটা গরু কিনবো এবং বাজারে কেমন দাম, কেমন লোকজন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আশা করি। আর প্রথমে একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আওতাপাড়ায় ঢুকি। তো আওতাপাড়া হাটে এসে আমি তো হারাই গিয়েছিলাম দর্শক বন্ধুরা। এত পরিমাণ লোক হয়েছে এই হাটে কেনা বেচা করার জন্য। দেশ বিদেশে থেকে লোকজন এসেছে এই আওতাপাড়া হাটে, গরু কিনছে, বিক্রয় করতেছে, এরপরে ছাগল, ভেড়া, মহিষ যার যা আছে বিক্রয় করতেছে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, পাবনা হাজিরহাটের থেকে এখানে কিন্তু গরু, ছাগল, মহিষের দাম কম এবং ক্রেতারা কিনে বিক্রয় করে মজা পায়। আর এই ভিডিওটা বিশেষ কারণে একটা করা, যে গরুটা আমরা নিয়ে আসতেছি বা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এই গরুটা অস্ট্রেলিয়া ফিজিয়াম। এই গরুটা কিনা হলো খরচা দিয়ে ৭৫,০০০ টাকা পড়ে গেছে, গাড়ি ভাড়া সহ বাড়ি আনা পর্যন্ত ৭৫,০০০ টাকা পড়ে গেল। তো এই গরুটা আমি পোষার জন্য নিয়ে আসলাম, পালার জন্য নিয়ে আসলাম। আপনারা দোয়া রাখবেন যাতে লালন পালন করতে পারি, বড় করতে পারি। আমি যে কয়বার গরু কিনেছি, এই মোট 2বার গরু কিনা হলো। তো এই 2বার গরু কেনার সঙ্গে আমি একটা জিনিস মজা পাইছি এবং সাশ্রয় পাইছি দালালের হাত থেকে বেঁচে। অর্থাৎ যে গরুটা তুলতেছে এটা হচ্ছে আমার ভাইরা হয়। তো উনি হচ্ছে গরুর বিষয় অনেক ভালো বোঝে এবং চিনে ভালো, কিনেও মজা পাইছি। কারণ উনি এসব গরু ছোট কাল থেকে পুষতেছে, কিনা বেচা করতেছে, যার কারণে কিন্তু আমি গরুটা কিনে সাশ্রয় পাইছি। তো কেনা হয়েছে, এটা হচ্ছে আইডি বাছুর। ৭৩,৫০০ টাকা পড়ে গেছিল ওখান থেকে, হাটের থেকে। তো এটা গাড়ি ভাড়া সহ খরচা দিয়ে ৭৫,০০০ টাকা পড়লো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে এই ৭৫,০০০ টাকার গরু। অবশেষে আমি গরু নিয়ে বাসায় চলে আসলাম। এইবার চলুন, যে গরুটা আমি ৩৯,৫০০ টাকা দিয়ে কিনেছিলাম, সেই গরুটা ১১ মাস পালার পর এরকম চেহারা দেখতে পাচ্ছেন। আমার গোয়াল ঘরে বাঁধা রয়েছে। এটা হচ্ছে দেশি বাছুর বলা হয়। ১১ মাস পোষার পর, পালার পর ৮১,০০০ টাকা বিক্রয় করলাম। গরুটা এখন হাটে নিয়ে যাচ্ছে, ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে, গাড়ি তুলতেছে, দেখতে পাচ্ছেন। গাড়িওয়ালারা কিন্তু তুলতে পারতেছে না, গরু অনেক হাল করতেছে। তারপরে গাড়ি কষ্ট তোলা হইলো। আমি গেলাম তার সঙ্গে, একটু আদর যত্ন করে দিয়ে তারপরে কিন্তু গাড়ি তুলে দিয়েছি। যেহেতু গরুটা আমি অনেক কষ্ট পালিছি, সেজন্য আদর যত্ন করে গাড়ি তুলে দিলাম। ৮১,০০০ টাকা এই গরুটা বিক্রি করেছি। অবশ্যই কমেন্ট করবেন লস হয়েছে না লাভ হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো স্ক্রিনের উপরে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, অবশ্যই এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন। আর এইগুলো হচ্ছে আমাদের 3টা ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। তো ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। লস খাইছি না লাভ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি। আর পুরাতন রফিকুল ইসলাম বকুল আমি, আবারও নতুন গল্পতে সুর দেখা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।